সোনাদার কি নতুন পার্ট বেরোলো? হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। ফ্রিওস কথা তোমার সাথে আমি রিও, আমি রৌনক। আজকে আমরা চলে এসেছি সোনার কেল্লায় জকের ধন। এটা মুভিটা আমরা দেখে আসলাম কিছুক্ষণ আগে হল থেকে। সো আমাদের কেমন লাগলো দেখো। এটা হচ্ছে বেসিক্যালি সায়ন্তন ঘোষালের ছবি এবং এখানে মুখ্য ভূমিকা অভিনয় করেছে কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, এছাড়া রয়েছে গৌরব চ্যাটার্জি প্রমুখ এরকম। সো এই সিনেমাটা কেমন লাগলো সেটা বলার আগে যেটা আমি বলতে চাই যে সিনেমাটাকে যদি তুমি মনে করো যে এটা ট্রিবিউট জানানো হয়েছে সতীশ বাবুকে, কারণ সোনার কেল্লা যেহেতু নামটা রয়েছে সেই সেন্সে ট্রিবিউট এটা, সেটা বাদ দিয়ে যদি তুমি ভাবো তাহলে কিন্তু এটা সোনাদা ইউনিভার্সের আরেকটা কিন্তু কাজ। কারণ যে যে ধরনের জায়গাগুলোতে ওরা গিয়েছে এবং যে যে ধরনের রিডিল বলো বা ধাঁধাগুলোকে সলভ করার চেষ্টা করা হয়েছে সেটা পুরোপুরি মনে হচ্ছিল অ্যাকশন, একদম সেটা কিন্তু পুরোপুরি মনে হচ্ছিল যে আমরা ছাঁচ কিছু একটা দেখছি। এবার এটার ভালো দিক কি? ভালো দিকটা বলাটা যে এটাই যে এখানে অভিনেতা এবং অভিনেত্রী হিসেবে তোমার প্রথমত যার কথা আমি বলবো সেগুলো হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়, বেশ ভালো অভিনয় করেছে। কোয়েল মল্লিক অভিনয় খুব ভালো। গৌরব চ্যাটার্জি বলো, সাহেব চ্যাটার্জির অভিনয় খুব ভালো লেগেছে। বিশেষ করে যার অভিনয় ভালো লেগেছে সে হচ্ছে সুপ্রভাত দাস। এবার এটা স্টোরিটা কি? স্টোরিটা হচ্ছে যে সোনার কেল্লাতে আমাদের মুকুল ধর, সে যে জাতিস্বর যেটাকে নিয়ে সতীশ রায় লিখেছিলেন সোনার কেল্লা, এবং মুকুল ধর যখন হচ্ছে তাকে নিয়ে সোনার কেল্লা আসা হয়, সেখান থেকে যে স্টোরিটা তৈরি হয়েছিল সেই মুকুল ধরের বয়স বেড়েছে, তার বাবা মা মারা গেছে এবং সে হচ্ছে একটা দোকান চালায়, বইয়ের দোকান, এবং সেখান থেকে গল্পটা শুরু হচ্ছে। সে কি জাতিস্বর সেটা নিয়েই গল্প, এবং সেটা তদন্ত করতে বা তার এই জাতিস্বর কিনা সেটা চেক করার জন্য তারা যাচ্ছে জয়সলমীরে এবং সেখানে গিয়ে শ্যুট হচ্ছে এবং সেখান থেকে গল্পটা বাড়ছে আস্তে আস্তে। নেগেটিভ দিক এটাতে প্রচুর আছে, পজিটিভ দিক অল্প। নেগেটিভ দিক প্রচুরের মধ্যে যেটা আমি প্রথমে রাখবো সেটা হলো হচ্ছে রান টাইমটা কিন্তু বিশাল বড়। কারণ ফার্স্ট হাফে যেরকমভাবে তোমাকে স্টোরিটা বিল্ড আপ হচ্ছে, সেকেন্ড হাফের পর থেকে যে যে ধরনের এলিমেন্টসগুলো আসছে, এত ইনফরমেশন আসছে যেগুলো ক্ষেত্রে তোমার ডাইজেস্ট করার জন্য খুব টাফ, রাইট? সেগুলো তোমার মনে হবে যে কোনো একটা পার্টে গিয়ে যে এতটা দরকার ছিল না। একটা পয়েন্টে গিয়ে সত্যি মনে হচ্ছিল যে এই জায়গাটা মনে হচ্ছিল যেন এই সিনেমাটা এখানে শেষ হয়ে গেল, শর্ট দিয়ে সেখানে এমন করে সবাই চলে এলো একসাথে, সেখানে একটা, কিন্তু তারপরে আবার কি দেখা যাচ্ছে আবার শুরু হচ্ছে একটা স্টোরি। এইগুলোতে আমার মনে হয়েছে যে এটাকে আরো কেটে ছেটে ছোট করা যেত, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে ডায়ালগ রাইটিং, যেটা কিন্তু খুব কাঁচা, মানে এতটা কাঁচা, খুব একটা ভালো শোনা যাচ্ছে, মানে শোনাচ্ছে না ডায়ালগগুলোকে। এবং এছাড়া যেটা রয়েছে যেটা মেন, সেটা এখানে একটা টুইস্ট রাখা হয়েছে, সেটা যেন ওয়ার্কই করে না। সেই টুইস্টটা এমন ধরনের টুইস্ট এবং এতটা কাঁচা টুইস্ট যে মনে হবে যে এটা না হলেও চলবে, কোশ্চেন মার্ক হবে যে এইটা দেখছি। রাইট? যে এর আগে আমরা রুদ্ধশ্বাসের রাজস্থান দেখেছি একেন বাবু, সেই একেন বাবু যেখানে শ্যুট হয়েছে সেই জায়গাগুলো তুমি এখানে পাবে। যারা একেন বাবু দেখো সিরিজ রেগুলার তারা বুঝতে পারবে। বিশেষ করে রুদ্ধশ্বাস রাজস্থান আমি নাম বলে দিলাম, সেখানে দেখো, সেখানে সেটার সাথে তোমরা এখানে লোকেশন শ্যুট আর কি সেখানেও আছে। সো এটা একটা জগা খিচুড়ি, মানে কিছুটা সোনাদা কিছুটা একেন বাবু, এটার সাথে মিক্সচার একটা জিনিস। আমাকে প্রথমেও বললে দেখো বুলবুলের স্টার্টিংটা পুরো ঝেপে দিয়েছে, ইভেন কার্ডসগুলো, এফেক্টগুলো, যেরকমভাবে সাউন্ড ছিল, মানে বুলবুলিয়া 2 এর কথা বলছি, কিন্তু যেরকমভাবে স্টার্টিংটা ছিল পুরো সেম লেন্স দিয়ে ইউজ করে, মানে ওইটা দেখে আমি প্রথমেই মানে ডেকে বললাম এমা বুলবুলিয়া দেখছি তো, মানে একটা হরর এলিমেন্ট ঢোকানোর যে চেষ্টা। রাইট, খুব ভালো, দারুণ, আউটস্ট্যান্ডিং কাজ হয়েছে এমনটা না, এক্সট্রাঅর্ডিনারি আছে, ওয়ান টাইম ওয়াচেবল একটা সিনেমা। তো এটার প্রোডাকশন হাউস হচ্ছে সুরিন্দর ফিল্মসের হাত ধরে এটা এসছে। সো এটাই বলার যে দেখো সিনেমাটা এবং কেমন লাগলো সেটা আমাদের জানিও। সো এই ছিল হচ্ছে আজকের মুভি রিভিউ ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।